হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটে কিচেন উইথ ব্লগ। আজ চলে এসেছি দারুণ পপকর্ন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মশলা পপকর্ন, তাও কোনো রকম মেশিন ছাড়াই, বাড়িতে 2 মিনিটেই। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের আমার পরিবারে আমন্ত্রণ জানিয়ে, আর নতুন বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আর আমার পাশে থেকে উৎসাহ দেবেন নতুন নতুন রেসিপি তৈরি করার। চলুন তাহলে আমরা রেসিপি তৈরি করি। আমি নিয়ে নিয়েছি এরকম শুকনো ভুট্টার দানা, দেখতেই পাচ্ছেন কতটা শুকনো। এবার এটা আমি কড়ার মধ্যে দিয়ে ভেজে নেব। আমি আজকে এটা কড়ার মধ্যে বানিয়ে দেখাবো। আমি গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বাটার। এবার বাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার 1 চিমটি পরিমাণ। আপনারা চাইলে এখানে হলুদও দিতে পারেন, তাতে কালারটা খুব সুন্দর আসবে, ভালো লাগবে দেখতে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি দেব ম্যাগির মশলা। আপনারা চাইলে এখানে ইপি মশলাও দিতে পারেন। আমি মশলা দিয়ে নিয়েছি। এবার খুন্তি দিয়ে ভালো করে সব কিছু উপকরণ মিশিয়ে নেব। দেখুন এগুলো বেশ সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি দানাগুলোর মধ্যে দিয়ে নেব। দানাগুলো দেওয়ার পর আবারও আমি খুন্তি দিয়ে এইভাবে ভালো করে বাটার আর মশলার সাথে দানাগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি 2 মিনিট নাড়াচাড়া করব। তারপর এগুলো কিছু একটা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এখানে কিন্তু গ্যাসের আঁচটা একদম লোয়ে রাখতে হবে। এগুলো বেশ কিছুক্ষণ ঢাকা থাকার পর এখান থেকে যখন ভুট্টার দানাগুলো ফুটবে, খুব সুন্দর বেশ আওয়াজ বের হবে, তাহলে বুঝবেন যে ভুট্টাগুলো ভাজা হচ্ছে। শুনতে থাকুন, আপনারাও এই আওয়াজটা শুনতে পাবেন। দেখুন খুব সুন্দর বেশ আওয়াজ হলো। এবার আমি খুলে দেখে নেব ফুটেছে কিনা। দেখুন সব কটা একদম সুন্দরভাবে ফুটে গেছে, একটা দানাও ফুটতে বাকি নেই। দেখুন কয়েকটা দানা ফুটটা দিয়ে আমি কতগুলো পপকর্ন তৈরি করে ফেললাম। এইভাবে আমি আরও কয়েকটা ভেজে নিলাম একইভাবে। দেখুন এগুলো কতটা সুন্দর ফুটেছে। আমার সব কটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমি বাটিতে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মাত্র কয়েকটা দানা নিয়ে 1 বাটি পপকর্ন তৈরি হয়ে গেল। দারুণ খেতে। আপনারা এইভাবেই বিকেলে বানিয়ে নিয়ে টিভির সামনে বসে যাবেন, একদম মনে হবে যেন সিনেমা হলে বসে রয়েছি। যে কাউকে বানিয়ে খাওয়াবেন আপনার খুব প্রশংসা করবে। বিকেলে চা আর পপকর্ন থাকে যদি সাথে, আর কিছুই লাগবে না, তার সাথে বসে যাবেন টিভির সামনে, জমে যাবে। রেসিপি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।